সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এইদিকে দেখো, এই যে এই ফুলগুলো কিন্তু আমাদের রাস্তার দুধারে একদম কি সুন্দর ফুটেছে। তো এটাই আজকে তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। আর এইদিকে সকালবেলা যে চা খাওয়ার জন্য মুড়ি আর হচ্ছে ঝুড়ি ভাজা আমি নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদা ভাই, আমার বনিমা সবাইকে দিয়ে দিয়েছি। মা কিন্তু চাটা বানিয়ে নিয়ে সবার আগে কিন্তু চাটা খেয়ে নেয়, তাই মা আগে খেয়ে নিয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাই বসে গেছে, বনিমাও বসে গেছে, আর একটু পরে আমিও কিন্তু বসে যাব। আর আমার মোবাইলটার কী যেন একটা হয়েছে যে এই দিক থেকে যদি আমি ক্যামেরা করি, ওই দিকের যে আলোটা মানে ওই দিকে একদম কিচ্ছু দেখা যায় না। কী জন্য যে এটা হয়েছে আমি বুঝতেই পারি না। আর এইদিকে দেখো, সকালবেলা আমি কিন্তু সকালবেলা একবার স্নান করলে কি হয়, মানে সব কাজ তাড়াতাড়ি করে হয়ে যায় আর কি। আমার এরকমই যেন কেন, আর নাহলে মনে হয় স্নান বাকি আছে, এখনও স্নান বাকি আছে, এটাই মনে হয়। তো এইদিকে দেখো, তো এইদিকে মা আমাকে কি করছে, ওই যে আমাদের যে ধানগুলো কিন্তু আমাকে মা গামলায় করে ভরিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু ওগুলো শুকোতে দিচ্ছি ওই নেটের মধ্যে। আর এইদিকে আমাদের সোনা পাপ্পাটা কিন্তু একদম চিল্লাতেই আছে, আমার কোলে উঠতে চাইছে। তো ওকে কিন্তু আমি শুইয়ে দিয়ে তারপরে কিন্তু ধানগুলো নিয়ে যাচ্ছি। মা এক এক করে আমাকে অল্প অল্প করে ধান ভরিয়ে দিচ্ছে, আর আমি ওইটুক আর ওইটুক নিয়ে গিয়ে কিন্তু দিচ্ছি। তারপরে দেখো, আমি এখানে চলে এসেছি বিছানা তুলতে। তো বিছানা না তুলতেই কিন্তু আমি ওইদিকে ওই সমস্ত কাজ করে নিলাম। তো বিছানাটা কয়েকদিন থেকে ভাবছিলাম যে আমি ওই যে আমাদের বিছানার চারিপাশে যে শাড়ি দেওয়া আছে, তো এগুলো খুলে নিব। তো সময় পাচ্ছিলাম না, তো গরম তো পড়ে গেছে। আগে আমরা শীতের জন্য এটা দিয়েছিলাম, তোমরা সবাই জানো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো আজকে দেখো, আজকে আমি এটা কিন্তু খুলে নিচ্ছি। এই যে আমার শাড়ির পেছনের যে মানে ঘরের যে বেড়াগুলো, এটা কিন্তু টিনের। তো টিনের বেড়া, যাই হোক, এটা আমাদের ছোট্ট একটা টিনের ঘর। এই টিনের ঘরেই আমরা থাকি। তো শীতে তো আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, সোনাদের কিন্তু সর্দি লেগে গেছিলো, যার জন্য ওই চারিদিকে আমরা শাড়ি বেঁধে দিয়েছিলাম। আর ওইদিকে কিন্তু একটা আমাদের জানলা আছে, তো ওই জানলাটা খুলে দিতে চাই না, কেন ওইদিকে খুলে দিলে ধুলো ঢোকার চান্স থাকে, তাই আমরা ওই দিকের জানলাটা একটু কম খুলি। তো এই দিকের জানলাটা কিন্তু, সামনের জানলাটা সবসময় খোলাই থাকে আমাদের। আর এইদিকে দেখো, এরা কিন্তু ঘুমিয়েছিল মায়ের ঘরে, বিছানা গুছিয়ে রেখে পড়েছে। তারপরে কিন্তু ওদেরকে আমি এখানে এনে শুইয়ে দিলাম। তো মায়ের ঘরে কান্না করছিল, এখানে এসে দেখো দুজন মিলে কিন্তু খুব খেলছে। তো ওদের পাপা কিন্তু একটু বাইরে গেল, আর আমি ওদেরকে শুইয়ে রেখে বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো ওরা দুজন কিন্তু খুব খেলছে, আর মানে খুব দুষ্টুমিও করছে। আর এবার দেখো বন্ধুরা, আজকে থেকে কিন্তু গরম পড়ে গেছে। তো আমি আমার ঘরের যে ইসেগুলো চারিদিকে দেওয়া ছিল আজকে খুলে ফেললাম, কাপড়গুলো। তো উপরে একটা সিলিংয়ের মতো দেওয়া ছিল, সেটাও তুলে ফেললাম। তো আর দুদিন পরে হয়তো ফ্যানের হাওয়া লাগবে বাচ্চাদের। আর এদিকে দেখো, সোনা মার সোনা পাপ্পা কি সুন্দর করে খেলছে। এই যে সোনা, সোনা কি হয়েছে? তুমি কথা বলবা? তুমি বাবা, তুমি কথা বলবা? এটা কি তোমার গায়ে? এটা কি কি এটা? হ্যাঁ, কথা বলবা তুমি? এই যে আমার সোনামাটা এখানে যে শুয়ে আছে। তো এতক্ষণ কিন্তু এরা মার ঘরে ঘুমোচ্ছিল, তো এখনই উঠলো, এখানে নিয়ে আসলাম। টুকটুক টুকটুক পাপা, টুকটুক টুকটুক দা, টুকটুক দা, টুকটুক দা, টুকটুক দা, টুকটুক দা, টুকটুক সোনামা, টুকটুক। এই যে সোনামাটা কি সুন্দর হাসে আমার সোনামা। টুকটুক পাপা, টুকটুক। এই যে কি তুমি হাত ধরছ, বুনুটার হাত ধরছ পাপা? তুমি বুনের হাত ধরছ? তোমার জামাটা কোথায় উঠে গেছে? উপরে উঠে গেছে একদম। হ্যাঁ, কি হাত ধরছ তুমি বুনুর?
হাত ধুচ্ছ? বাবা হাত খায় না, হাত খায় না, হাত খায় না সোনা। এই যে দেখো তোমাদের দাদাভাই ওইদিকে খাচ্ছে আর সোনা মামাটা আমার কোলে। তো এই যে এখন এই যে এইদিক ওইদিক কোথায় যাবে, ঘুমোচ্ছে না, তো ছটপট করছে খালি। আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে এখানে। এবছরে গরমটা কিন্তু একটু আগেই পড়েছে বোধহয়। আর এদিকে দেখো উঠোনটাতে কি রৌদ্রু, একদিকে আমরা সরিষা শুকাতে দিয়েছি আর একদিকে কিন্তু আমি এরকম রৌদ্রুতে না ধানটা কিন্তু একটু তাড়াতাড়ি করে কাটতে হয়। তো একটু যদি ধান কাটতে লেট হয়ে যায় তাহলে কিন্তু সে মানে ধানটা খারাপ হয়ে যায় আর কি। আর এদিকে দেখো আমি ধানগুলোকে ঢেকে রেখে তারপরে এদিকে চলে এসেছি কাপড় তুলতে। আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা আগেই হয়েছে, শুধু তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়াটা একটু দেখিয়ে দিলাম। আর এদিকে একটু মায়ের কাপড়টা নেড়ে দেখলাম, মায়ের কাপড়টা কিন্তু শুকায়নি এখনও, যার জন্য মায়ের কাপড়টা ওখানেই আছে, পরে তুলে নিব এখন। তো শুকনা জিনিসগুলো আমি সমস্ত তুলে নিচ্ছি এদিকে। আর তোমাদের দাদা ভাই কী করছে এখন, কিন্তু আমাদের সোনা পাপ্পাটাকে একটু কোলে নিয়ে নিয়ে আসলি। বড়া সিংড়া, বড়া সিংড়া। এই যে বন্ধুরা দেখো মা গেছিল ডাক্তার দেখাইতে বনির সঙ্গে, তো এখনই আসলো ডাক্তার দেখিয়ে। এই যে বড়া সিংড়া নিয়ে এসেছে, খাবে এখন। আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে মেয়েকে নিয়ে বসে আছে। আমাদের বনিমা এখন ছোট হলে কি হবে, ওর ভাই বোনের জন্ম হওয়াতে কিন্তু ওরও দায়িত্ব অনেকটা বেড়ে গেছে, তাই কিন্তু ঠাম্মিকে নিয়ে ওই ডাক্তারের ওখানে চলে গেছিল আজকে। কিন্তু আর শেষের দিকে তো বনি আর ওর বাবা খেয়ে নিচ্ছে, আর আজ আমি বসে গেছি, তো মা এখনই বসবে। আর এদিকে দেখো দুধ আর রুটি খাচ্ছি এখন। তো একটু দুধ রুটি খেয়ে, সবজি আছে, আমি একটু ভাত খাবো। তো তোমাদের সঙ্গে আর বেশি কথা বলবো না। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। শুভরাত্রি।